আমাদের গাছে আম কিন্তু অলরেডি পাকা খাইছি। সাবধান, এখানে কিন্তু অনেক সাপ, জামাই পারবে। এবার যারা ঘর থেকে বসে পাকা লিচু খেতে চাচ্ছে তাদের জন্য বড় সুখবর। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের লিচু অর্ডার করে ফেলতে হবে। লিচুর জাত দুই ধরনের, বোম্বাই লিচু, আঠি লিচু, দুই ধরনের জাতেই কিন্তু পাচ্ছেন আমাদের কাছে। অলরেডি কিন্তু লিচু ভাঙা শুরু হয়ে গেছে। লিচু কিন্তু বেশি দিন থাকে না, সো দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে আপনার পছন্দের ফল খাওয়ার জন্য। পরিমাণে ডালিম ধরে দিলে আমি এই জাতটা নিয়ে দাদিতে একটা লাগাবো। আমি প্রতিবার 6 পিসের কম্বোই নেই। বসানো হয়ে গেছে, এখন কিছু লাগবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ কয়েকদিন যাবত এত পরিমাণে গরম পড়তেছে আমাদের বাড়িতে, আর আম পাকারও সময় হয়ে যাচ্ছে। এই যে আমাদের গাছের আম কিন্তু অলরেডি আমরা পাকা খাইছি, আর কিছু দিনের মধ্যেই সব পেকে যাবে। এবার তো বেশি আম হয়নি, এই আমটা বেশ বড় হচ্ছে। চলে না বাড়ির পেছনে যাই। এখন হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইডে এই যে এখানেও আম গাছ আছে। একটা আম এত সুন্দর পাকছে, আসেন আপনাদের দেখো। এই গাছ পাকা আম দেখছেন, ওখানে একটা আম এত সুন্দর পাকছে। যদি কাছে থাকতো তাহলে অবশ্যই আমি পায়রা নিতাম। ওইটা পড়ে গেছে জঙ্গলের মধ্যে। পারবা না কিছু নেই বাবা গিয়ে পাচ্ছে? পারা যায়। তো যাও। আমি আমার জামাইকে পাঠাচ্ছি, সাবধান, এখানে কিন্তু অনেক সাপ। আমার কিন্তু ভয় লাগছে। হ্যাঁ, কি পরিমাণে জঙ্গল এখানে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এখানে একটা আম পেকে গেছে, এখন আমার জামাই পারবে। ইয়ে, এটা আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ, এটাই। আসো আসো, দ্রুত আসো। দেখেন, কেন বললাম এই আমটা পাকছে। এ দেখেন, কালার কিন্তু অলরেডি চলে এসেছে। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আমার একটা ঘ্রাণ আসছে না? আমরা দুইজনে মিলে ভাগ করে খাবো। আজকে তো তোমার কাঁচা আম খাওয়ার কথা ছিল। তুমি তো এনে দাওনি। দেখেন, ওই ডালে ছোট্ট একটা আম পাকছে। হ্যাঁ, আবার ওই গাছটাতেও বেশ আম ধরছে। এগুলা সবই আমার দাদা শ্বশুরদের। তুমি আমার এসব কি ফুল দাও শুনে বাবা? ন্যাচারাল ফুল। আমরা পাকছে না, মাইন্ড করো না। মাইন্ড করলে আর থাকা যাবে তোমার সাথে? চলো। দেখেন, এই জঙ্গলে এই জন্যই আসতে ইচ্ছা করে না আমার। পার ভেতর ঢুকে গেল কাঁটা। কাঁটা ঢুকে গেল, হাঁটতে গেলেই আরো। চলো বাড়িতে গিয়ে দেখতেছি, হাঁটতে পারছি যতটুকু। এইখানে হচ্ছে দাদির গেছে ডালিম দেখাই আছে। দাদির গাছে কি পরিমাণে ডালিম ধরছে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার শিন যেবার পেটে ছিল সেইবার ওই বছর এত পরিমাণে ডালিম ধরছিল এই গাছে, আপনাদের তো দেখাইছি। দেখেন কি সুন্দর। ও দাদি, আমার চাউলটা তো একটা দিতে পারো? কে কইছে আমার চাউল খায় এখন? দেখেন কি পরিমাণে সুন্দর ধরছে, কি পরিমাণে পাকছে। না তুমি তো দেও এই প্রতিবার। এবার আমার ছেলে খাইতেছে, ডক্টর বলছে খাওয়াইতে। দাদির গাছে এই ডালিম গাছে এত পরিমাণে ডালিম ধরে, 2-1 বছর অল্প পরিমাণে ধরে, কিন্তু মাশাআল্লাহ আমি এই 2টা বছর যাবত দেখতেছি এত পরিমাণে ডালিম ধরে। দেখালাম তো আপনাদের ন্যাচারাল। এবার দেখে একটা মরিচ গাছ, এই মরিচ গাছটাতে দেখেন কি পরিমাণে মরিচ ধরছে। হ্যাঁ, এগুলো কিন্তু দেশি মরিচ। তো একটা গাছে এত পরিমাণে মরিচ ধরলে আমি এই জাতটা নিয়ে দাদিতে একটা লাগাবো। এই দেখেন, আসেন ডালে দেখেন, এই ডালা দেখেন তো, মানে যতগুলো পাতা আছে ঠিক ততগুলোই মরিচ আছে, তাই না বলেন? তো এই যে একটা মরিচ গাছ, খুব সুন্দর মরিচ হয়েছে। আর এখানে একটা লেবু গাছ আছে, এখনো লেবু ধরেনি। আবার এই সাইডে পুঁই গাছও লাগেছে। পুঁই শাকও দাদির হাতে খুব মজা হয়, আমরা খাই। আর এই সাইডে দেখেন, এই সাইডেও একটা মরিচ গাছ হইতেছে, এটাতেও মরিচ হইতেছে। হ্যাঁ, এইটাতেও মরিচ হইতেছে। দাদির বাড়ির ভিতরে মাটি খুব ভালো, এদিকে আবার পুঁই শাক হইতেছে। মানে যতটুকু আছে গাছ টাছ, দাদি চাইলে কিন্তু এই জায়গাটাও আর বাগান টাগান করতে পারে। আসলে মুরব্বী মানুষ,
যতটুকুই হোক করে। চলেন বাড়িতে যাই। আজকে আমি হচ্ছে ঘরটাকে সুন্দর করে সাজাবো, যেহেতু ঈদ কাছাকাছি। আমার ছেলে এদিকে দুষ্টামি করতেছে। আরাম দেখি না বাবা এতদিন দুষ্টি করছো? মেলাদিন পর দেখি হাসি লাগে। হ্যাঁ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে পর্দা। এই ঈদে আমি পর্দা নিয়ে এসেছি, আর আমি সব সময় যে পেজ থেকে নিয়ে এসেছি সেই পেজ থেকে নিয়ে আসছি এবারও। এই পর্দাগুলো এত সুন্দর লাগে, রুমে লাগাইলে রুম পুরো অ্যাস্থেটিক লাগে। আর ঈদের যেহেতু বেশি দিন বাকি নেই, সেহেতু রুমটাকে একটু গুছাতে হবে, সুন্দর করতে হবে। সিনে দাদিকে ওই রুমে আটকায় রাখছি, এবার এই রুমে চলেন এটা গুছাই। তো এই যে আমার রুমটা এখন অগোছালো আছে, আমি পর্দাগুলো একদম করবো, তারপর মুছবো টুছবো, ফ্যান মুছবো, একবারে সবকিছু ক্লিন করে, নিট অ্যান্ড ক্লিন করে তারপর আপনাদের রুমের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তো আমি এই পর্দা সবসময় নেই THO কভার ফেসবুক পেজ থেকে, থো কভার ফেসবুক পেজ থেকে। ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা নিয়ে নিতে পারেন। তো আপনাদের পছন্দের পর্দাগুলো এবার আমি নিয়েছি অ্যাশ কালারের, ব্ল্যাক অ্যাশ যে কালারটা সেটাই নিয়েছি। আমি প্রতিবার তাদের কাছ থেকে নেই। অলরেডি একটা কালারের আমার রুমে কিন্তু আছে, দেখতেই পাচ্ছেন। এর আগে আমি আরো 2বার নিয়েছিলাম। এই একটা নিয়েছিলাম আমার মার বাড়ির জন্য, আবার একটা মেরুন কালারের নেওয়া হয়েছিল। তো এবার আবার হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে এটা নিয়েছি। এই যে সবগুলো পর্দা আগে বের করে নিব। আমি নিয়েছি 6 পিসের কম্বো, আমি প্রতিবার 6 পিসের কম্বোই নেই। আর এখানে এই যে বেল্ট আছে, প্রত্যেকটা নেটের জন্য একটা করে বেল্ট দেওয়া আছে। এটা হচ্ছে ভেলভেটের পর্দা। আমার কাছে ভেলভেটের পর্দাগুলো বেশ ভালো লাগে। গরমের দিনে, শীতের দিনে দুই সময়ে একটা থাকে, সেফটি থাকে। একদম গরমও ধাপ করে রুমে আসতে পারে না, আবার ঠান্ডাও ধাপ করে রুমে আসতে পারে না। একটা অন্যরকম উষ্ণতা দেয় রুমের মধ্যে। যেহেতু আমার ছোট বাবু আছে, সেহেতু আমি এই পর্দাগুলোই আমার কাছে ভালো লাগে। আর আপনারা নিতে পারেন, পর্দাগুলো বেশ সুন্দর। আমি কিন্তু 6 পিস নিয়েছি। এই দেখেন ফুল ব্ল্যাক, এই যে আরেক পিস। এই দেখেন এখানে হচ্ছে ব্ল্যাকের মধ্যে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার। এই যে এখন হচ্ছে পর্দাটা খুলে ফেলা হবে। কে লাইট অফ করে দিলা? মুছতে হবে। একদম ক্লিন করে তারপরে হচ্ছে পর্দাগুলো লাগাবো, ঠিক আছে? ব্ল্যাক কালার তো, লাইটটা ঠিক করে দাও। লাইটটা ঠিক করে নাও। মেয়ের আগের পর্দাগুলো কিন্তু তাদের কাছ থেকে নিছি, খুব ভালো এই পর্দাগুলো। হ্যাঁ, তো আমার 6টা পর্দায় মোটামুটি আমার রুমে হয়ে যায়। আর 6টা পর্দায় একটা রুম হয়ে যায় আর কি। 6টার বেশি, যার যে কয় পিস নিতে ইচ্ছা হয় সেই কয় পিস নিতে পারবে। আর 6টা তো একটা কম্বো, এই জন্য আমি এটা নিয়েছি। আমি পর্দা লাগাই না, কারণ সে লম্বা মানুষ, তো আমার হয় না, আমার কষ্ট হয়ে যায়। এই জন্য তাকে দিয়ে আমি এই কাজটা করে। সে আজকে ফ্রি আছে, এজন্য। সিনের বাবা হচ্ছে এদিকে পাইপগুলো পরিষ্কার করে নিচ্ছে। আগে পরিষ্কার করে তারপরে আর কি লাগানো শুরু করবো আমরা। তো এখন হচ্ছে ব্ল্যাকটা লাগানো শুরু হবে। হোপ অনেক সুন্দর লাগবে রুমটা। যদি আমাদের ফার্নিচারগুলো যদি নতুন থাকতো আরো বেশি সুন্দর লাগতো, ঠিক না বলো? ফার্নিচারের কালারের সাথে মেরুনটা কিন্তু মানাইছিল। এই যে আরেকটা নাও। এখানে 2টা দিব, যদি এখানে একটু জায়গা বড় থাকে। তারপরও ব্যাপার না, এখানে না দিলেও চলে, ওই 2 জানালাতে দিলেই চলে। তারপর এই জায়গাটা দেই, এই জায়গাটা আমরা করে ফেলছিলাম একবার ঘরে শ্যুট করার জন্য। এখন আর বাড়িতে করি না, শপেই করা হয়। এই যে এখন হচ্ছে 2 সাইডে ছড়াই দিবে। নেটটা গুছাই দিও, হ্যাঁ, তাহলে বেশি ভালো লাগবে। দুইটাতেই অলমোস্ট কভার হয়ে যায় এই সাইডটা। আর জানালার জন্য বেস্ট 2টা করে।
আর এই যে বেল্টের তো দেওয়াই, 6টা পর্দার জন্য 6 পিস বেল্ট আছে এখানে। বেল্টটা দিলে ভালো লাগে না? বেল্ট দিলে এখানে বেশি স্ট্যান্ডার্ড লাগে, স্টাইলিশ লাগে। এই যে এই সাইডটা তো লাগানো শেষ, এখন হচ্ছে এই সাইডটা লাগাবে। এই যে এই জানালার সাইডে খুব ঝামেলা পর্দা লাগানো, সে না থাকলে আমার একা একা অনেক কষ্ট হয়ে যেত। আমার তো কিছুর উপরে উঠা দাঁড়াইতে হইতো। দেখেন না, সে হলো 5 ফিট 9 হয়েও কি হাক্কা হাক্কি করতেছে, আর আমি তো 4 ফিট। এখানে ঠিক করতে হবে। এখানে একদম কাপড় চোপড় দিয়ে আলোমেলো এই জায়গাটা আমি গুছাবো। কাপড়ের একটা পাল্লা হয়ে গেছে, সকালে গুছাইনি, কারণ হচ্ছে যে পর্দা লাগাবো আজকে, একবার আমি সব গুছাবো। ফ্যানটাও মুছবো তাকে দিয়ে আমি। এই পর্দা নিবেন, তারা এই বেলটা অবশ্যই লাগাবেন, লাগাইলে সব থেকে বেশি সুন্দর লাগে। এই যে এখন এই সাইডেও বেল্টগুলো লাগাই দেওয়া হবে। আমরা একবারে লাগাই রাখি, সব সময়ই থাকে। এই যে অ্যাট লাস্ট এই জায়গাটা বাকি আছে, এই সাইডটা বাকি আছে। এখন আমরা রুমটা গুছাবো দুইজনে মিলে। পর্দাগুলা যেহেতু লাগানো শেষ, সেহেতু এখন ফ্যান মুছবো। দেখেন ফ্যানে কি পরিমাণে ময়লা পড়ছে, দেখছেন? এই ফ্যানটা মুছবো। এই যে এখানে হচ্ছে ফ্যানটা মুছে নিচ্ছি তাকে দিয়ে আমি। কি পরিমাণে ময়লা পড়ছে দেখেন, দেখেন এই ফ্যানটা কি পরিমাণে ময়লা পড়ছে, দেখছেন? যেই পরিমাণে গরম, সেজন্য এই যে ঘরের ভেতরে এই স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসেছি, ফ্যানে চলতেছে এখন। দেখো কি সুন্দর লাগতেছে, ওই 2টা পাখা মোছা হয়েছে এই জন্য। দাও আরেকবার ধুয়াই না দিই, দাও আরেকবার ধুয়ে নিয়ে আসি, তারপর আবার আরেকবার মুছো তুমি, জায়গা দাঁড়াও আমি ধুয়ে নিয়ে আসি। এই দেখেন আমাদের ফ্যানটা কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়েছে, একদম সাদা ধবধবা লাগতেছে। এখন বাতাসটাও ঠিক ঠান্ডা আসবে, অনেক সুন্দর বাতাস আসবে। অন্যরকম একটা মিষ্টি বাতাস আসতেছে, একদম ক্লিন হয়ে গেছে ফ্যানটা। এই দেখেন আমাদের রুম একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে। শিন প্রচন্ড কান্না করতেছিল, আমি শিনের কাছে ছিলাম, শিনের বাবা পরে এই দেখেন গুছাই টুছাই দিছে। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কোনো কাজই করা যায় না ঠিক মতো। আর এই জায়গাটা এখন গুছানো হইতেছে। তো এই হচ্ছে আমাদের রুমের পুরো গুছানোর পরে। এখনো কিন্তু ঘর মুছি নাই, ছেলে কান্না করতেছে, ছেলেকে থামাবো, তারপরে আবার ঘরটা মুছা দেব। এই যে আমার ঘরের ফাইনাল লুক, ধুম উপর থেকে শুরু করে সব জায়গায় একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে। যারা এই সুন্দর অ্যাশ কালার, অ্যাশ ব্ল্যাকের এই পর্দাগুলো নিতে চাচ্ছেন, তাদের কাছে আরও অন্য অন্য কালারও আছে, বিভিন্ন ধরনের কালার আছে। যার যেই কালারটা নিতে ইচ্ছা করে নিয়ে নেবেন। তাদের কাছে কম্বো আছে, চাইলে আপনারা পুরো ফ্ল্যাটের জন্য, পুরো বাড়ির জন্যও নিতে পারেন। তাদের পর্দাগুলো একদম বেস্ট কোয়ালিটির, ভেলভেটের, একদম যেটা অরিজিনাল সেটাই কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন। আপনারা এই পর্দাগুলো পাবেন THO কভার ফেসবুক পেজ থেকে, কভার ফেসবুক পেজ থেকে। আমি ওনাদের পেজ প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো, তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আমি অলওয়েজ তাদের কাছ থেকে পর্দা নেই, আপনারা সবাই দেখেন। এখানে হচ্ছে ছেলের জন্য স্যুপ রান্না করব। তো মাংস কিছুটা হলো নিলাম, 3 পিস নিলাম, কারণ স্যুপে বেশি লাগে না। 3 পিস করে আমি রান্না করে দেই। দেশি মুরগি, ছোট ছোট দেশি মুরগিটা এই 1/2 কেজি 1 কেজি ওজনের দেশি মুরগি। এই আমাদের এখানে মুরগিও পালে আশেপাশের মানুষ, সেখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। এটা একটু ভিজায় রাখি, তাহলে ময়লাটা ভালোভাবে পরিষ্কার হবে। কালকে শিনের বাবা শিনের জন্য হচ্ছে 2টা গামছা কিনে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে অনলাইনে সে তার ছেলের জন্য এই শেফা ওয়েল, এগুলো হচ্ছে মানে খুবই ভালো কাজ করে। যেই বেবিদের ঠান্ডা নিউমোনিয়া আছে,
তাদের জন্য বিশেষ করে এই তেলটা বুকে মাসাজ করতে হবে, তাই তো বুকে মাসাজ করতে বুকে, হবে, পিঠে। হাতে পিঠে মাসাজ করতে হবে। হাতে তো না দেওয়াই বেটার, কারণ বাবুরা হচ্ছে মুখে মুখে হাত নেয়। দিয়ে ফেলে, পায়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই দুইটা অয়েল সে নিয়েছে। আচ্ছা, আপনারা এই দুইটা তেল পেয়ে যাবেন হারভেস্ট ফেসবুক পেজ থেকে। এখন শেয়ার করছি আমার ছেলের গামছা। দেখেন গামছা দুইটা কিন্তু অনেক সুন্দর, সেম নিয়ে আসছো। হ্যাঁ সেম। এই দেখেন সেম নিয়ে আসছে তার বাবা। একটা রেখে দিব, আর একটা একটা ইউজ করবে। এটা এখন একটা ধুয়ে দিব, বুঝছো? সুন্দর করে একটু ভিজায় রেখে এটা ধুয়ে দিব। এখন কথা তাইলে হচ্ছে নরম কালার হবে। উঠবে নাকি আল্লাহ জানে। এখন বোঝা যাচ্ছে, ধুয়ে তারপর দেখতে হবে। হ্যাঁ এই দেখো বাবা তোমার গামছা, শুধু কান্না করতেছে। এই যে আমি হচ্ছে পানি নিয়ে নিছি, এখন হচ্ছে এর ভিতরে সাবান দিয়ে দিচ্ছি, পুরা সাবান। আর এখন হচ্ছে এই গামছাটা ভিজায় রাখবো, বেশ কয়েক ঘন্টা ভিজায় রাখবো। গামছাটা নরম হবে, প্লাস হচ্ছে ময়লা সব উঠে যাবে। বাচ্চা কাচ্চাদের সবসময় ধুইয়া যে কোনো জিনিস ব্যবহার করতে হয়। আর এটা তো গামছা, এটা দিয়ে গা মোছানো হবে। এর আগে শিন কখনোই গামছা ইউজ করে না, এই ফার্স্ট টাইম গামছা ইউজ করবে। তাওয়াল দিয়ে মোছানো হয় শিনকে সবসময়। এখন হচ্ছে দুপুরবেলা কি রান্না হচ্ছে রান্নাঘরে, সেটা আপনাদের একটু শেয়ার করি। আজকে কি কি রান্না হবে। চুলায় আছে হচ্ছে প্রেসার কুকার। এখানে কি ডিম সিদ্ধ হচ্ছে না কেমন? এই ডিম সিদ্ধ হয়ে গেছে এখানে। আর এর কি সিদ্ধ হইতেছে? ডাল, ছোলার ডাল সিদ্ধ হইতেছে। আগে একটা কাঁঠাল নিয়ে আসা হয়েছিল, আপনারা তো দেখছিলেন। এই বাকিটা বাইসা রাইখা দেওয়া হয়েছিল ফ্রিজে, তো সেটা আজকে বের করা হয়েছে। আজকে ছোলার ডাল দিয়ে কাঁঠাল দিয়ে রান্না করা হবে, নতুন একটা রেসিপি। ছোলার ডাল দিয়ে কাঁঠাল দিয়েও কিন্তু খুব মজা হয়। এটা সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখে দেওয়া হয়েছিল এই কাঁঠালটা। এখন বের করা হইলো, এখন এটা দিয়ে হচ্ছে ছোলার ডাল দিয়ে রান্না হবে। আগে ছোলার ডালটা সিদ্ধ করে নিচ্ছে। আর এইদিকে আমাদের এই যে শিলপাটায় সব মশলা বেটে রাখা হয়েছে, এখন এটা রান্না হবে। আর এই যেখানে হচ্ছে ডিম আলু সিদ্ধ করা হয়ে গেছে, ডিম আলু রান্না করা হবে। এই যে, আর এই যে আমাদের ভাতও তো রান্না হয়ে গেছে, ভাত রান্না শেষ। দেখেন আমাদের গাছটা কি ছড়াইছে, আলু গাছটা অনেক সুন্দর ছড়াইছে। আর এখানে আবার এই যে নতুন গাছের আমদানি, এটা মেবি হচ্ছে গাছ চাল কুমড়া বা মিষ্টি কুমড়া হতে নাও পারে, চাল কুমড়া গাছ। এটা পাতা দেখে মনে হইতেছে। আর এই যে বাকি এই গাছটা তো অনেক ছড়াইছে। দেখেন উপরের দিকটা তো উঠা যেতেছে। সিনিয়র বাবাকে বললে আবার একটু নিচের দিকে নামাই দেব, উপরে আর আগে বাড়তে পারতেছে না। এই দেখেন খুব সুন্দর ছড়াইছে। এই সাইডটাতে তো মাশাআল্লাহ এত সুন্দর ছড়াইছে এই শাক, এটা শাকও খাওয়া যায়। আর এই যে এইগুলা এই মিষ্টি কুমড়ার এই চারাগুলা হচ্ছে এটার সাথে বাঁধাই দেব। এটাও কিন্তু এই গাছগুলোও কিন্তু বেশ বড় হয়ে গেছে। এই চারাটা অনেক ছড়াইছে, দেখেন এই চারাটা কি পরিমাণে ছড়াইছে। আরেকটু উপরে উঠলে এইগুলার সাথে বাইধা দেওয়া যাবে। ছোট্ট মরিচ গাছ দেখেন মাশাআল্লাহ কতটা বড় হয়ে গেছে। এই মরিচ গাছগুলা ছোট ছোট ছিল এই সাইজে, কয়েকদিনে বড় হয়ে গেছে। আর এই যে আমাদের পেঁপে গাছটা তো দেখতেই পাচ্ছেন কতটুক ছিল, ধীরে ধীরে বড় হচ্ছে গাছটা। এই যে এখানে বেশ কয়েকটা মোরগ ফুল গাছ হয়েছে, শুধু ওইখানে না, এইখানেও দেখেন কতগুলা মোরগ ফুল গাছ হয়েছে। আর অ্যালোভেরাও তো অনেকগুলো ছড়াইছে। আর এদিকে একটা পুঁই শাকের গাছ হয়েছে, আবার এদিকেও চাল কুমড়ার গাছ বের হয়েছে। এখন হচ্ছে আমি এই যে ডিমটা ছিলে নিব। এই যে এখন ছিলে নিই আগে আমি ডিমটা। প্রেসার কুকারে শীষ উঠতেছে তো এই জন্য এত সাউন্ড হইতেছে। যা ছিঁড়া গেল নাই এখানে। হায় রে, ওরটা কই গেছে? পেট থেকে বেড়ে যেতে। এই যে একদম দুর্বল ডিম এগুলা। এখন আমি হচ্ছে আলু ছিলবো। আলু ভালোভাবে সিদ্ধ হয়নি, আমার আম্মা জান করে রেখে গেছে। ওরে বাবা, আমার নখ দিয়ে খামচে গোশত তোলার মতো তুলতেছে। দেখেন অনেকক্ষণ হয়েছে, সেজন্য আবার সেই আগের অবস্থায় ফিরে গেছে।
তোমার কে বলছো অনেক করে আগে ডিম সিদ্ধ এই আম্মু ইদানিং আলুগুলো অল্প করে সিদ্ধ করে। এই যে আমার ডিম আর আলু ছেলা হয়ে গেছে, আলুটা একটু চটকায় নিচ্ছি, যদিও সিদ্ধ ভালোভাবে বানিয়ে এটা রাখলাম। তো এদিকে আগে হচ্ছে কাঁঠাল আর হচ্ছে ছোলার ডাল রান্না হইতেছে। ছোলার ডালটা এই যে দেখেন, ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ছোলার ডালটা দিয়ে দিব। এখন হচ্ছে আমি ছোলার ডাল দিয়ে দিব। পানি দিব হালকা করে কষানো শেষে। দেখি আজকে রান্না কেমন হয়, অবশ্যই আপনাদের রিভিউ দিব। এই যে এখানে হচ্ছে রান্না হয়ে গেছে। ছোলার ডাল এত সিদ্ধ হয়েছে যে একদম মাখাই গেছে। তো কোনো ব্যাপার না, দেখা যাক কেমন হয়, টেস্ট করে আপনাদের অবশ্যই জানাবো। তবে ছোলার ডালটা একটু কম সিদ্ধ করতে হবে, আমাদের একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। নাই খাসো তো শুনে বাবা, আমার শ্বশুর আসছে তো এই জন্য আমি আর রুমে যাচ্ছি না। আমার ছেলে আবার দেখেন কার্টুন দেখতেছে। বাবা এই দেখেন, আমরা সকালবেলা একটা আম নিয়ে আসলাম না গাছে থেকে, দেখি তো কেমন পাকছে শুনে বাবা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, গাছ পাকা আম। প্রথমে তাকবীর উদ্বোধন করি। হ্যাঁ ছেলে কই মিষ্টি দেখতে আছে, মজা আছে, খাও। এটা তো আমাদের যে গাছ কেটে দিল না, ওই গাছ শক্ত শক্ত হয়ে গেছে। ছেলে দাও একটু কাইটা দাও, খাই। একদম টাটকা আম তো, এই জন্য খাইতে বেশি ভালো লাগছে। বাবা দেখেন নতুন পর্দা পায়, পর্দার সাথে খেলতেছে, নতুন পর্দা। সবজি টবজি যা আছে আমি গাছের গোড়ায় ফেলে দিই। কি রে, অনেক দিন আমি হচ্ছে গাছের গোড়ায় তেমন একটা পানি টানি দিতে পারি না। এদিকে আম্মু করতেছে হলো ডিম ভুনা। আলু দিয়েছেন তো? তো এই যে এখানে হচ্ছে আমি স্যুপ রান্না করতেছি সিনের জন্য। ইয়েটা সিদ্ধ হয়ে গেছে হালকা, এখন আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দিব। তেমন কিছুই না, গাজর আর হচ্ছে বরবটি দিচ্ছি, এটাই আছে বাসায়। দেখেন আজকে দাদির রুম একদম পরিষ্কার করে দেওয়া হইলো, নতুন চাদর বিছাই দেওয়া হয়েছে। আমি যেটা নিয়ে আসছিলাম, সেফটি ফার্স্ট।
চাচি আর আম্মু মিলা সুন্দর করে ঘরটা পরিষ্কার করে দিলে, একদম মুইসে টুইসে দিচ্ছে। দাদি আসলে পান টান খায়, দেখেন পান খেয়ে এখানে চিপ ফেলে, লাল লাল দেখলেই বোঝা যায় না চাচি। একদম পরিষ্কার করে রাখলো। এখন ঘরের ভিতরে ঠান্ডাও লাগতেছে খুব সুন্দর। মশারি এক টানায় রাখে, 10 দিন রাখে। মনি ঘুমাইতেছে, তোমার ঘরটা একদম পুরো চকচক হয়ে গেছে। এই দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম, আজকে একটু লেটে হয়ে গেল, ছেলেটা খুব জ্বালাচ্ছে। আচ্ছা সিনে বাবা, কেউ তো ডিমের তরকারি খায় নাই, বুঝলাম না এই তরকারি কি এতই মজা হইলো। কি রান্না করলাম এবার টেস্ট করে দেখি। বিসমিল্লাহ, আল্লাহ জানে কি রান্না করছে। দেখেন কি অবস্থা হয়ে গেছে, কিন্তু সবাই এই তরকারি খাইছে। খারাপ না, মজা হয়েছে। এই যে এখন হচ্ছে সন্ধ্যার সময়, আমরা একটু রেস্ট নিতেছি। সিনের বাবা চলে যাবে শপে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।